আজকে একদম রান্নাবান্না করতে ভালো লাগছিল না। আসলে আজকে আরুষি বুড়ি সকাল সকাল উঠে গিয়েছে। ও উঠে গেলে আসলে কেমন যেন রান্নাবান্না করতে আর একদম ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওই যে দেখছো উঠে গিয়েছে, তো উঠে গিয়েছে, এখন আমি কি করব? আমার হাতে এখন প্রচন্ড কাজ, কারণ সকালবেলা রুটি তো করতেই হবে। আর প্রচন্ড ঠান্ডা লাগছিল, তাই জানালা আর খুলিনি, জানালাগুলো আটকিয়ে রেখেছি। আর রুটি যেহেতু করতে হবে, তো ওকে এক সাইডে বসিয়ে তারপর আরেক সাইডে আমি রুটিগুলো বেলে নিচ্ছি, কারণ না হলে তো ও তো রুমে থাকবে না একা একা। এই জন্য ওকে কিচেনেই নিয়ে এসেছি, কিচেনে এক সাইডে মানে বসিয়ে রেখেছি। আর তারপর আমি রুটিগুলো বেলে রুটিগুলো ছেঁকে নিয়েছি। এরপর আজকে রান্না করব ডিম দিয়ে আলু। আলুগুলো আমার শাশুড়ি মা সিদ্ধ করে দিয়েছিল চুলাতে, মানে মাটির চুলাতে। আমাদের মাটির চুলা গ্যাসের চুলা দুটোই আছে, তো মাটির চুলাতে আলুগুলো সিদ্ধ করে দিয়েছিল, তো আমি আলুগুলোকে কেটে নিচ্ছিলাম। আর মশলা আদা রসুন পেঁয়াজ তারপরে এলাচ লং দারচিনি এগুলো আমি একটু মিক্সার করে নিয়েছি। এগুলো মিক্সার করে দিলে আমার আসলে ভালো লাগে, মাংসের মতো একটা টেস্ট আসে, একটা ফ্লেভার আছে। এরপরে আমি ডিমগুলাকেও মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ডিম মানে আস্তে আস্তে দিলে আমার কেন যেন অতটা ভালো লাগে না, মনে হয় যেন মশলা ঢুকে নাই, মানে কেমন টেস্ট পাওয়া যায় না। তো আমি এগুলো ডিমগুলোকে একটু কেটেই দিই। তো ডিমকে আমি একটু এক কাটা দিয়ে দিয়েছি। এরপরে একটু করে হলুদ দিয়ে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে একটু মানে হালকা করে ভেজে নিব, অত বেশি ভাজবো না। অত বেশি ভাজলে একদম শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। এই জন্য হালকা করে ভেজে নিয়েছি। আসলে এটা রেসিপি দেখানোর মতো কিছু না, কিন্তু আমার বর কি বলে জানো? আমার বর বলে ওর নাকি এই ডিম রান্নাটা ঠিক হয় না, মানে ওই পারফেক্ট ভাবে ডিম রান্না করতে পারে না। ও কখনো এই ডিম রান্না করতে চায়ও না, বললে বলে যে আমার এই ডিম রান্নাটা হয় না। তাই আমি ওই যে মিক্সার করেছিলাম মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর লবণ হলুদ মরিচ, তারপরে জিরা গুঁড়ি ধনিয়া গুঁড়ি গরম মশলা গুঁড়ি যা ছিল মশলা গড়ে সব দিয়ে দিয়েছি। সব দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, মিক্সারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে যখন মশলাটা একটু নেড়ে চেড়ে নিব, মশলাটা থেকে তেল উঠে আসলে এরপরে ডিমগুলা জল দিয়ে দিব। জল দিয়ে জলটা যখন ফুটে আসবে তারপরে ডিমগুলা দিয়ে দিব। আলু তো আছে, আমি তো এটা ভুলেই গিয়েছি। আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু করে ভেজে নিয়েছি, আলু তো সিদ্ধ আলু, তাই এত বেশি সময় লাগবে না আসলে রান্নাটা হতে। তো আলুটা একটু করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি। ওদিক দিয়ে আমার ডিমগুলো দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজার পরে। ডিমগুলো ভাজা আর জলটা যখন একটু ফুটে এসেছে, তারপর আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি। ডিমগুলোকে দিয়ে একটু কতক্ষণ নেড়ে ছেড়ে তারপরে আমি নামিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে রেখেছি। এরপর আজকে আবার বলেছে ডালের বড়া করতে, মানে ডালের পকোড়া। তো এই জন্য আমি আবার ডালগুলোকে মিক্সার করে নিচ্ছি, মিক্সার করে নিয়ে ডালের বড়া করে নিব। তো এই হচ্ছে কথা। আসলে সকাল সকাল মানে বেবি উঠে গেলে আর রান্না বান্না করতে মন চায় না। তোমাদের কার কার এরকম হয় বলো তো? তারপর রান্নার শেষে আমি গ্যাস ট্যাস সবগুলো মুছে রাখি, কারণ মুছে না রাখলে আমার কেমন যেন ভালো লাগে না। পরবর্তীতে রান্না করতে আসলে কেমন যেন লাগে, ভালো লাগে না। তো আমি সবকিছু মুছে টুছে ধুয়ে টুয়ে এরপরে চলে যাবো আরো শিমুনিকে কিছু খাওয়ানোর জন্য। হ্যাঁ, টাটা বাই বাই, ভালো থেকো তোমরা সবাই। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই জানাবে।